হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। আজকের আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে বেশ কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। এই রিকোয়ারমেন্টের সিলেকশন প্রসেসটা খুবই সহজ হতে চলেছে। এখানে যে রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব তার যে সিলেকশন প্রসেস হতে চলেছে, যে সকল ছাত্রছাত্রীরা এএনএম জিএনএম করেছো, ঠিক আছে, তারা যে অ্যাকাডেমিক রেজাল্টটা করেছো, যে সকল ছাত্ররা ভালো রেজাল্ট করেছো, ভালো নাম্বার পেয়েছো, সেই সকল রেজাল্টের ভিত্তিতেই এর সিলেকশন প্রসেসটা হবে। অর্থাৎ যারা যারা খুবই ভালো রেজাল্ট করেছো তাদের চান্স পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া আর এখানে যে সকল বিষয়গুলো ডকুমেন্ট ভেরিফিকেশান, যে সকল নেসেসারি ডকুমেন্ট লাগে সেগুলো সবার কাছে আছে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশান আর তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে। এই আদার্স এখানে কোনো রকম কোনো রিটেন টেস্টও দিতে হবে না, কোনো সিবিটিও দিতে হবে না। আজকের আমি যে সকল পোস্টগুলো বলবো সেগুলোর হলো যে স্টাফ নার্স আছে, তার মধ্যে স্টাফ নার্স আছে এবং স্টাফ নার্স পলিক্লিনিক আছে এবং CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া অন্য অন্য পোস্ট আছে যে মেডিকেল অফিসারের সঙ্গে সঙ্গে টেকনোলজির যে সকল পোস্টগুলো হয় সেগুলো আছে। তো আমি তোমাদেরকে একটা নোটিশ দেখাবো, সেই নোটিশের মধ্যে বিস্তারিত যা যা বলেছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি বার হয়েছে 19/1/2026। নোটিশটি বার হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি, ঠিক আছে। এই নোটিশের মধ্যে যে সকল পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে, টোটাল কতগুলি পোস্ট আছে, কোথায় কোথায় বা কোন কোন ডিপার্টমেন্টে এই সকল রিকোয়ারমেন্টগুলো বার হয়েছে এবং বিস্তারিত সব কিছু তোমাদেরকে দেখাবো। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হয়েছে যে নেম অফ দ্য পোস্ট, প্রোগ্রাম হেড, ক্যান্ডিডেট কতগুলো নেওয়া হচ্ছে এবং ক্যাটাগরি, ঠিক আছে। এবার নোটিফিকেশান নাম্বার এখানে দিয়ে দিয়েছে। নিচের দিকে প্রথমে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য, ঠিক আছে, টোটাল নাম্বার অফ পোস্ট 32 এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে বলে দিয়েছে SC ST OBC URদের জন্য কটা কটা ছাত্রছাত্রী নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রোগ্রামটা করছে কারা, NUHM আন্ডারে, ঠিক আছে। নেক্সট নিচের দিকে আমি আসবো, এখানে CHO, এখানেও CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের টোটাল হচ্ছে পোস্টের সংখ্যা হচ্ছে 22টি আছে, ঠিক আছে, এবং এখানে ক্যাটাগরাইজ ভাগ করে দেওয়া বলা হয়েছে। এখানে স্টাফ নার্সের জন্য দিয়েছে, ঠিক আছে, টোটাল হচ্ছে 16টি পোস্ট আছে এবং এখানে কাস্ট ওয়াইজ সব ভাগ করে দিয়ে দিয়েছে কতগুলি আছে। ঠিক তেমনই এখানে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স NUHM এর আন্ডারে, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান। তাছাড়া নিচের দিকে তোমরা আসছে, সেখানে দেখতে পাচ্ছ মেডিকেল অফিসার, তারপর GDMO এবং বিভিন্ন পদে এখানে তোমাদের রিকোয়ারমেন্ট বার হয়েছে। টোটাল রিকোয়ারমেন্ট বার হয়েছে এই ডিস্ট্রিক্টে 126টি। অর্থাৎ এই শিলিগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত যে রিকোয়ারমেন্টটা বার হয়েছে, এই নোটিশটি বার হয়েছে, তার মধ্যে বিভিন্ন পোস্টে সব ভাগ করে দিয়েছে এবং টোটাল নাম্বার অফ হচ্ছে পোস্ট আছে এখানে 125টি। যে সকল ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই এই সকল পোস্টের জন্য অ্যাপ্লাই করো। এবার এখানে অ্যাপ্লাই কিভাবে করতে হবে এবং কী রিকোয়ারমেন্ট, কী এসেনশিয়াল ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে। ফার্স্টে এখানে তোমাদেরকে দেখাবো এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো, যেগুলো হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে পোস্টের ব্যাপারে আলোচনা হলো, নেম অফ দ্য পোস্ট হচ্ছে CHA NUHM, ঠিক আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার NUHM। টোটাল হচ্ছে 32 পোস্ট আছে এবং এই যে পোস্টে তোমরা কোথায়, যখন তোমরা এলিজিবল তোমরা কোথায় তোমরা চাকরি পাবে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে, ঠিক আছে। এবার এসেনশিয়াল ক্রাইটেরিয়া এখানে নিচের দিকে দেখাবো, যে এখানে প্রথম যে মেন যে বিষয়গুলো হলো যে ANM এবং GNM, ঠিক আছে, এই দুটো থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে যে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এরিয়ায় তোমাদের মানে বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছো তারাই এই রিক্রুটমেন্টগুলোতে অ্যাপ্লাই করো, তাহলে তাদের চান্সেসটা আরও বেশি থাকবে, ঠিক আছে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের একটা বিষয়টা বলেছে এবং তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এখানে বলেছে। মিনিমাল মানে যে একটা মিনিমাম যে এজের যে এজ লিমিটটা এখানে বলেছে কি 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, এবং এখানে ক্যাটাগরিটা তোমাকে আগেও বলে দিয়েছি। আচ্ছা, নিচের দিকে এখানে বলেছে টোটাল একটা যে স্যালারিটা হতে পারে কত, 13,000 টাকা, ঠিক আছে।
আর যে সকল ছাত্রছাত্রীরা এএনএম এবং জিএনএম পাস আউট আছো তারা অবশ্যই হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো। আর এখানে বলেছে সিলেকশন প্রসিডিওর, যে সিলেকশন প্রসেসটা তোমাদেরকে আগেও বলেছি, এএনএম এবং জিএনএম এ যে এক্সামিনেশন হয়েছে তার যে মেরিট লিস্ট আছে, তার যে তোমাদের নাম্বার আছে, সেই নাম্বার ওয়াইজ একটা মেরিট লিস্ট বার করা হবে। বা যে সকল ছাত্রছাত্রীরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের হচ্ছে একটা মেরিট লিস্ট বার করা হবে। ঠিক এমনভাবেই পরপর করে সব দেওয়া আছে। তোমরা চাইলে এখানে পরপর দেখতে পাবে। আমি যদি সব বিষয়টা বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি একটা জিএনএম এর একটা স্টাফ নার্সের একটা দেখাই, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা স্টাফ নার্সের একটা দেখাচ্ছি, ঠিক আছে? এদের কি বলেছে তোমার হচ্ছে নেম অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি। টোটাল হচ্ছে নাম্বার অফ পোস্ট কটা আছে, নাম্বার অফ পোস্ট হচ্ছে 16টি আছে, এবং ক্যাটাগরি এখানে বলে দিয়েছি, এসসির জন্য কটা, এসটির জন্য কটা, পরপর সব বলে দেওয়া আছে, ঠিক আছে? কোথায় তোমাদের হবে, তোমাদের পলিক্লিনিক আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তোমাদের ডিউটি হবে। টোটাল হচ্ছে স্যালারিটা কত হতে পারে, 25,000, যথেষ্ট ভালো স্যালারি এখানে দিয়েছে। তারপরে এখানে নিচের দিকে বলেছে এজ লিমিটকে যে আপ টু 40 ইয়ার্স, মোটামুটি 40 বছরের ভিতরে যে সকল ছাত্রছাত্রী আছো দার্জিলিং ও শিলিগুড়ি ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে? তাছাড়া নিয়ারেস্ট যারা যে সকল ডিস্ট্রিক্টে মানে বসবাস করো তোমরাও অ্যাপ্লাই করতে পারো। মোটামুটি দার্জিলিং ও শিলিগুড়ি আশেপাশে যে সকল ডিস্ট্রিক্ট আছে সেখান থেকেও ছাত্রছাত্রী চাইলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমাদেরকে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স হতে হবে। কি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, যে জিএনএম হচ্ছে কোর্সটা তোমার করা থাকতে হবে, সেটা আইএনসির অন্তর্গত একটা নার্সিং কলেজ থেকে হতে হবে, ঠিক আছে? তাছাড়া যে সকল মানে মূলত যে সকল জিনিসপত্র লাগে সেটা হলো যে ডাব্লিউ রেজিস্ট্রেশন লাগবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন। আর একটা লাস্ট বলেছে, এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। এই হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে? এবং হচ্ছে এখানে কি তোমার সিলেকশন প্রসেসটা কী হবে, তুমি যে জিএনএমে তুমি হচ্ছে যে পাস আউট করেছো, ঠিক আছে? তুমি যে কোয়ালিফিকেশান করে তার উপরে 100% যে কোনো রকম আছে তোমার এই কম্পিউটার টেস্ট হবে না, এক্সপিরিয়েন্সও লাগবে না, ঠিক আছে? ডিপ্লোমাও লাগবে না, কোনো রকম মানে আলাদা কোনো কিছুই লাগবে না। তুমি যে জিএনএমে যে তুমি রেজাল্টটা করেছো সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের একটা মেরিট লিস্ট বার করে যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করবে সেখান থেকে। ঠিক তেমনই এখানে আরও অনেক কিছু বলেছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ানে, যারা ফর্ম ফিল আপ করতে চাও তারাও এখানে তোমরা দেখে নিতে পারো তোমাদের কী বলা হয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী দেওয়া আছে, ঠিক আছে? যে সকল মোট টোটাল 125টি তোমাদের হচ্ছে পোস্টের জন্য বেরিয়েছে জলপাইগুড়ি ও শিলিগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত, ঠিক আছে? তো তোমরা চাইলে এখানে দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা যে বিষয় সেটা হলো যে এবারে তোমাদের সঙ্গে যে আমি গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হলো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা হবে সেটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবং তোমাদের ডাইরেক্ট যে ইন্টারভিউ হবে, ঠিক আছে, সেটা কবে হবে এবং কোথায় যেতে হবে, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে বলবো। এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা এখানে দিয়ে দিয়েছি, এবং তার আগে যে জিনিসপত্র যে তোমরা যে ওয়ার্ক ইন ইন্টারভিউ দিতে যাবে, ঠিক আছে, তার জন্য কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও তোমাদেরকে বলবো। সেটা হলো যে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা এখানে দেখে নাও, ঠিক আছে? সিম্পলি নর্মালি যেমনভাবে বলা হয়েছে, ঠিক আছে? কোন সাবজেক্ট, ঠিক আছে? নোটিফিকেশান নাম্বার, তুমি যেটার উপরে যে যার জন্য তুমি ফর্ম ফিল আপ করছো তার যে নোটিফিকেশান নাম্বার একটা সেটা দেবে, ঠিক আছে? কোন পোস্টে অ্যাপ্লাই করছো, ঠিক আছে? এবং তোমার নাম বড় হাতের অক্ষরে, এবং প্যারেন্টস নেম, তোমাদের হচ্ছে তোমাদের জেন্ডার মেল ফিমেল, ঠিক আছে? বা তোমাদের ডেট অফ বার্থ, যে সকল তোমাদের পার্সোনাল ডকুমেন্টস আছে, তুমি কোন কাস্টের অন্তর্গত পড়ো, এবং সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে এজ, যে ডেটে তোমাদের হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে সেই ডেট অনুযায়ী তোমাদের হচ্ছে কত হচ্ছে তোমাদের বয়স হচ্ছে সেটা তোমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে? আদার্স অনেক কিছু বিষয় এখানে বলে দিয়েছে, যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে বলবে, বা এইগুলো নর্মালি তুমি এই পেজটাকে পুরো প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তুমি কত নাম্বার পেয়েছো
মাধ্যমিক, এইচএসে, ঠিক আছে, এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে যদি থেকে থাকে সেগুলো। তাছাড়া তোমাদের হচ্ছে যে তোমাদের জিএনএম পাস আউট করেছো বা এএনএম পাস আউট করেছো, তার কত নাম্বার তোমরা পেয়ে থাকো, ঠিক আছে, সেটার উপরে তোমাদেরকে এখানে দেয়া হয়েছে, ঠিক আছে। টোটাল এই দুটো পেজ থেকে ফর্ম ফিল আপ করে নিতে হবে, এবং তোমাদেরকে যে সকল জিনিসগুলো বলবো সেটা হলো কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময়, যেহেতু এখানে কোনো রকম ডাইরেক্ট একটা দিনে ইন্টারভিউ হবে এবং তার সঙ্গেই তোমাদের সেদিনই ভেরিফিকেশন হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে তোমাদেরকে আমি এবারে যে বিষয়টা বলবো সেটা হলো যে ডকুমেন্ট রেকর্ড অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। যে ইন্টারভিউর সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখালাম, যে ফরম্যাটটা, সেটা তোমাদের ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, এবং এখানে প্রত্যেক অরিজিনাল ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স করে নিচে সই করে নিয়ে যেতে হবে। প্রথমে হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের অ্যাডমিট কার্ড ও এইচএসের মার্কশিট, এই 4টে জিনিস 2 নম্বর অপশনে বলেছে। 3 নম্বর পয়েন্টে বলেছে জিএনএম, এএনএম ও বিএসসি যে সকল তোমরা পড়াশুনো করেছো তার মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্রত্যেক ইয়ারের মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। 4 নম্বর এখানে বলেছে অরিজিনাল এবং সেলফ অ্যাটাচ, ঠিক আছে, হচ্ছে নিতে হবে তোমাদের হচ্ছে যদি কেউ ডিপ্লোমা করে থাকো তাহলে তোমাদের সেই ডিপ্লোমার মার্কশিট নিয়ে যেতে হবে। অরিজিনাল সেলফ অ্যাটাচ হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এমবিবিএস, এএনএম, ঠিক আছে, মানে এএনএম, জিএনএম ও বিএসসি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে বলেছে ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেটের কথা বলেছে। তারপর নিচের দিকে এখানে বলেছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর 7 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে যেটা বলেছে সেটা হলো যে আধার কার্ড নিয়ে যেতে হবে। আধার কার্ড হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড নিয়ে যেতে হবে, এবং বসবাস ভোটার কার্ড বা রেশন কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে বলেছে। যে তুমি যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশনটা করেছো, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানের 2 রকম 2 কপি নিতে হবে, সেই 2 কপিতে তোমার নিজের সিগনেচার করতে হবে, ঠিক আছে, এবং সেখানে তোমাদের 2টো ছবি মারতে হবে। তারপরে এখানে 12 নম্বরে যেটা বলেছে সেটা হলো যে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, কোন ব্যাংকে, হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দার্জিলিং, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে, আইএফসি কোডও দিয়ে দিয়েছে। আর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 100 টাকা ও রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে, ঠিক আছে। এই সকল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, যে ডিমান্ড ড্রাফট কাটার পরে যে তুমি রিসিপ্টটা পাবে সেই রিসিপ্টটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখানে হচ্ছে তোমাদেরকে বলবো কবে এই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডেটটা হলো এখানে 30শে জানুয়ারি 2026, জানুয়ারি মাসের 30 তারিখে। অর্থাৎ বেশি সময় নেই। যে সকল ছাত্রছাত্রী তোমরা চাইছো ফর্ম ফিল আপ করতে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।